আজকে আমরা দেখবো তোমার হলো রেখা, কোণ, ত্রিভুজ, তাই না? আচ্ছা, এটা হলো 6 নম্বর অধ্যায় তোমাদের সাধারণ গণিতে 6 নম্বরে 6.1 এর মধ্যে তোমার কিছু বেসিক আছে, সেই বেসিক ক্লাসটা দেখবে, ঠিক আছে? চলো দেখি। আচ্ছা, প্রথমেই হলো রেখা, কোণ, ত্রিভুজ অধ্যায়ের নাম, বুঝছো কি? রেখা, কোণ এবং ত্রিভুজ। আচ্ছা, এই জিনিসগুলো জানার জন্য তোমার কিছু বেসিক জিনিস জানতে হবে। দেখো ভাইয়া, স্থান, তল, রেখা বিন্দু, রেখা, রেখাংশ, রশ্মি, সরল কোণ, বিভিন্ন কোণ, তারপর বিভিন্ন প্রকার কোণ, বুঝতে পারছো? আর শিকার্য, ঠিক আছে? তাহলে দেখো, সর্বপ্রথম দেখি আমরা স্থান, তল, রেখা, বিন্দু এই জিনিসটা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে 1D কি, 2D কি আর 3D কি, মানে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল আর 3 ডাইমেনশনাল জিনিসটা কি। দেখো, কোনো কিছুর আমার কি থাকতে পারে ভাই বলতো? দৈর্ঘ্য, কি দৈর্ঘ্য কোনো একটা বস্তুর কি থাকতে পারে, কোনো একটা যে কোনো কিছুর কি থাকতে পারে? দৈর্ঘ্য থাকতে পারে, আবার কি থাকতে পারে ভাই বলতো? প্রস্থ থাকতে পারে, তাই না? প্রস্থ থাকতে পারে, আবার কি থাকতে পারে? উচ্চতা থাকতে পারে, ঠিক আছে? উচ্চতা থাকতে পারে। আচ্ছা, যদি কোনো বস্তুর শুধুমাত্র দৈর্ঘ্য থাকে, কি থাকে? শুধুমাত্র দৈর্ঘ্য থাকে, শুধুমাত্র দৈর্ঘ্য, তাহলে সেটাকে আমরা কি বলবো? 1 ডাইমেনশনাল। কি বলবো? 1 ডাইমেনশনাল, বুঝছো? যদি কোনো বস্তুর দুইটা থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই এটাকে কি বলবো ভাই বলতো? এটাকে 2 ডাইমেনশনাল বলবো। কি বলবো? 2 ডাইমেনশনাল। তাদেরকে যাদের দৈর্ঘ্য থাকে, প্রস্থও থাকে। আবার শুধুমাত্র যাদের দৈর্ঘ্য থাকে তাদের কি বলবো? 1 ডাইমেনশনাল, বুঝতে পারছো? বা 1D। আর যদি কোনো বস্তুর উচ্চতাও থাকে, তোমার প্রস্থও থাকে, তোমার দৈর্ঘ্যও থাকে, এই তিনটাই যদি থাকে, তখন আমরা সেটাকে কি বলতে পারবো? সেটাকে বলতে পারবো 3 ডাইমেনশনাল বস্তু। কি বলতে পারবো? 3 ডাইমেনশনাল বস্তু, বুঝতে পারছো? কি বলতে পারবো? 3 ডাইমেনশনাল বস্তু। তাহলে এই যে এমন স্থান, সর্বপ্রথম কি আছে ভাই বলতো? স্থান। স্থান এমন একটা 3 ডাইমেনশনাল বস্তু, বা স্থান মানে কি বলতো? আমাদের পুরা সবকিছু এলাকা জুড়ে আমাদের যত কিছু থাকে, তাই না? কোনো এলাকায় কোনো একটা জায়গা বা কোনো কিছু, তাই না? সেটা কি হতে পারে? স্থান। স্থান কেমন ভাবে বলতো? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এই জন্য আমরা কি বলবো? স্থানকে আমরা 3 ডাইমেনশনাল বলবো। আচ্ছা, আবার দেখো, এর তল, তলকে বলবো আমরা 2 ডাইমেনশনাল। কেন? আমরা স্থান কি পেলাম বলতো? একটু মুছে দেই। স্থান, কোনো স্থান, স্থান কি হবে বলতো? 3 ডাইমেনশনাল। কি হবে? 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল বলতে স্থানে কি থাকবে বলতো? দৈর্ঘ্য থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, এবং সাথে কি থাকবে? উচ্চতা থাকবে। কি থাকবে? উচ্চতা থাকবে, বুঝতে পারছো? কি থাকবে? উচ্চতা থাকবে। আর তল কেমন ভাবে বললাম আমি? তল হলো 2 ডাইমেনশনাল। তল কি বলতো? তল কি 2 ডাইমেনশনাল বলতো? কি কত ডাইমেনশনাল? 2 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল মানে ওর কি থাকবে? শুধু দৈর্ঘ্য থাকবে, সাথে কি থাকবে ভাই বলতো? প্রস্থ থাকবে, বুঝছো? কি থাকবে? দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে। দেখো, তোমার একটা উদাহরণ দেখাই। এই যে বইটা দেখতে পাচ্ছ না? এই যে বই, এই বই দেখো ভাইয়া, এই যে তোমার হলো কি দৈর্ঘ্য আছে, কি আছে? দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে। আবার এই দেখো প্রস্থ আছে। আবার দেখো এই যে এখানে দেখছো, এই যে এখানে দেখো, এখানে কি আছে? উচ্চতা আছে, বুঝতে পারছো? তার মানে কি এই বইটা কি একটা 3 ডাইমেনশনাল বস্তু। কি বলতো? 3 ডাইমেনশনাল বস্তু। এর কি আছে? দৈর্ঘ্য আছে, আবার এর কি আছে বলতো? প্রস্থ আছে, এবং কি বলতো? এই যে উচ্চতা আছে, বুঝতে পারছো? উচ্চতা আছে। কিন্তু এটা যদি একটা পেজ নাও, শুধুমাত্র একটা পেজ, দেখো তো ভাইয়া, এটা কি পেজ নাও, বা তুমি হলে চিকন করে একটা পেজ নাও, পেজ আলাদাভাবে দেখায়, এক ঝামেলা। দেখো ভাইয়া, তুমি যদি একটা পেজ নাও, দেখো কি নাও? পেজ নাও। দেখো তো পেজে কি শুধুমাত্র কি আছে? এই যে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। এটা কি উচ্চতা তুমি দেখতে পাচ্ছ? উচ্চতা কি মাপতে পারবো? ওইভাবে হবে না। তাহলে এটা কি বলতো? পেজটা কি বলতে পারি আমরা? 2 ডাইমেনশনাল। কি বলতে পারি? 2 ডাইমেনশনাল। দেখো এর কি আছে? দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, বুঝছো? তাহলে সেটা হলো 2 ডাইমেনশনাল। আর বইটা কেমন? 3 ডাইমেনশনাল, বুঝতে পারছো? তলটা এরকম। এই যে দেখো, এটা কি একটা কি আমরা তল কল্পনা করতে পারি? কি করতে পারি? এই যে এটা একটা তল কল্পনা করতে পারি, বুঝতে পারছো? তার একটা বইয়ের কয়টা তল থাকে বলতো? কয়টা? দেখো, তাহলে একটা বইয়ের কয়টা তল থাকতে পারে? দেখো তো, এই যে উপরে একটা তল, তাই না? নিচে একটা তল, দুইটা, এই পাশে একটা, তিনটা, এই পাশে একটা, চারটা। কারণ কি বলতো? এগুলোকে একটা তল কিভাবে বুঝতেছো? দেখো, এই যে এর দৈর্ঘ্য আছে, এই যে প্রস্থ আছে, এই শুধুমাত্র এই পোর্শনটুকু থাকে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, বুঝতে পারছো? তাহলে কি এটা একটা তল, 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 তাহলে কয়টা তল পেলা? 6টা তল। এরকম ইটের প্রশ্ন আসতে পারে যে ইটের কয়টা তল আছে। ইটেরও সেম ভাবে দেখবে, উপরের তল, নিচের তল, এই পাশের তল, এই পাশের তল, এই পাশের তল, এই পাশের তল, সব মিলে 6টা তল থাকে, বুঝতে পারছো? আচ্ছা, দেখো, তাহলে আমাদের তল কি বলতো? 2 ডাইমেনশনাল, যার শুধুমাত্র কি থাকবে? দৈর্ঘ্য থাকবে, সাথে প্রস্থ থাকবে, বুঝতে পারছো? আর তোমার স্থান কেমন? স্থান হলো 3 ডাইমেনশনাল। কেমন? স্থান হলো 3 ডাইমেনশনাল, যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে। তারপর দেখো ভাইয়া, রেখা, এরপর আসো রেখা। তাহলে স্থান আমাদের 3D, তল আমাদের 2D। এবার আসো রেখা, কিভাবে বলতো? রেখা, এই রেখা, রেখা আমাদের হলো 1 ডাইমেনশনাল। কি বলতো ভাইয়া? 1 ডাইমেনশনাল। 1 ডাইমেনশনাল মানে ওর কি থাকবে? শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে। কি থাকবে? শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে, বুঝতে পারছো? তাহলে ওর কি থাকবে? শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে, বুঝছো? ওর কোনো প্রস্থ থাকবে না, ওর কোনো উচ্চতা থাকবে না, বুঝতে পারছো? দেখো, তাহলে আমরা স্থানকালে আমরা দেখলাম হলো 3 ডাইমেনশনাল, তল দেখলাম 2 ডাইমেনশনাল, আর তোমার হলো রেখা কয় ডাইমেনশনাল বলতো ভাইয়া?
থ্রি ডাইমেনশনাল, বুঝতে পারছো? তাহলে এই যে ডাইমেনশনাল, এটা হলো রেখা। আর শুধুমাত্র কি বাকি থাকলো, তোমার হলো বিন্দু। কীভাবে বলতো, বিন্দু আগে আমরা সংজ্ঞাগুলো পড়ে নিই, তারপরে তোমার হলো দেখাবো, চিত্র দেখাবো, ঠিক আছে? আচ্ছা দেখো, তারপর কি আছে বলতো, বিন্দু। বিন্দু মানে কি, এই যে দেখো একটা ফোঁটা, দেখো বিন্দু কাকে বলবো, যার কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতাও নাই, বুঝতে পারছো? যার কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, তোমার কি উচ্চতাও নাই। কি বলো তো ভাইয়া, উচ্চতাও নাই। তাহলে সেটাকে কি বলতে পারি আমরা, বিন্দু। তার মানে কি, বিন্দু কোনো ডাইমেনশনালের মধ্যেই পড়ে না, ওয়ান ডাইমেনশনাল না, টু ডাইমেনশনালও না, থ্রি ডাইমেনশনালও না, বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাহলে আমরা যদি একটু চিত্র দেখি, দেখো কোন স্থানে কি কি থাকে ভাই বলো তো, মনে একটা তুমি আঁকো, এই যে বুঝতে পারছো, এই যে দেখো থ্রি ডাইমেনশন, দেখো ভাই এটা কি, একটা থ্রি ডাইমেনশনাল বস্তু, ঠিক আছে? কেমনে বুঝবো, দেখো এই যে দৈর্ঘ্য আছে, দেখছো এর কি আছে, দৈর্ঘ্য আছে, এর কি ভাই বলতো, প্রস্থ আছে না, প্রস্থ আছে না, আবার এই যে দেখো এই যে এর কি আছে, উচ্চতা আছে, কি আছে, উচ্চতা আছে, বুঝতে পারছো? কি আছে, উচ্চতা আছে। এটাকে আমরা কি বলতে পারি, থ্রি ডি বস্তু বা থ্রি ডাইমেনশনাল বস্তু, ঠিক আছে? এখন তাহলে তল কেমন হবে, তল দেখো এই যে নিচের এই পোর্শনটুকু শুধু তল হবে না, দেখো তবে এই যে দেখো এই পোর্শনটুকু, নিচের এই পোর্শনটুকু তুমি কেটে নাও, দেখো তো এই যে নিচের পোর্শনটুকু নিচে, দেখো তো এর কি আছে, শুধুমাত্র এই যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য এদিক বরাবর দৈর্ঘ্য, এই যে দেখো প্রস্থ, বুঝতে পারছো? এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে? তাহলে কি এটা কি বলবো, আমরা এটাকে তল বলবো, কি বলবো, তল, বুঝতে পারছো? তল কেমন ডাইমেনশনাল পেলাম, দৈর্ঘ্য থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তাহলে সেটাকে কি বলবো, টু ডি, কি বলবো, টু ডি। আর এই কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, একে বলবো থ্রি ডি, কি বলবো, থ্রি ডাইমেনশনাল, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে ভাই বলতো রেখা। রেখা কি বলতো, রেখা, রেখাকে কি বললাম আমি, ওয়ান ডাইমেনশনাল। কি বললাম, ওয়ান ডাইমেনশনাল। তার মানে এই রেখা হবে শুধুমাত্র কি থাকবে, দৈর্ঘ্য থাকবে। কি থাকবে বলতো, একটু বাঁকা হয়েছে মনে হয়, শুধুমাত্র কি থাকবো, আর যাই হোক, এটা কি থাকবে, দৈর্ঘ্য থাকবে, কি থাকবে, দৈর্ঘ্য থাকবে, বুঝতে পারছো? এটা যদি আমরা আরো বিশদভাবে জানতে চাই, দেখো ভাইয়া, রেখা, রেখা মানে হলো একটা সরল রেখা, কি বলতো, একটা সরল রেখা যার কোনো শেষ নাই, দেখো শুরু শেষ নেই, বুঝতে পারছো? যার কোনো শেষ নেই। তার মানে কি, এইদিকেও তোমার অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম মানে কি বলো, বিশাল পর্যন্ত, তুমি কি শেষ করতে পারবে না। আবার এইদিকেও কীভাবে বলতো, বিশাল পর্যন্ত বিস্তৃত, এইদিকে এদিকে এদিকে যাতে যাতে তুমি কি সারা জীবনেও শেষ করতে পারবে না। তাহলে এইদিকেও কি যাতে 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 কোনো সারা জীবনেও শেষ করতে পারবো না, সেইটাকে আমরা কি বলবো, রেখা বলবো, কি বলবো, রেখা বলবো। এরপরে আসে হলো রেখাংশ। কীভাবে বলতো, রেখাংশ, তাই রেখার অংশ, কি বলতো, রেখার অংশ। তাহলে আমরা কি করবো, রেখার থেকে যদি ছোট পোর্শন কেটে নেই, মনে করো এটা হলো আমার কি বলতো, রেখা, এখান থেকে যদি আমি এতটুকু একটা পোর্শন কেটে নিই, দেখো তো ওটা কি রেখার অংশ হলো না? ঠিক আছে, রেখার অংশ হলো না? তার মানে কি, আমরা এটাকে বললাম মনে করো এ বিন্দু, এটাকে বললাম বি বিন্দু। তাহলে দেখো তো আমার এই যে এ বিটা কি একটা বলতো ভাইয়া, এ বিটা একটা রেখাংশ, যার দেখো তো শুরু আছে এবং শেষ আছে, বুঝতে পারছো? শুরু বিন্দুর নাম কি বলতো, এ, আর শেষের বিন্দুর নাম হলো বি, বুঝতে পারছো? এটা হলো রেখার অংশ, এই জন্য এটাকে কি বলতেছি, রেখাংশ। কি বলতেছি, রেখার অংশ, রেখার অংশ, সেটা কি, রেখাংশ, বুঝতে পারছো? আর রেখা জিনিসটা কি, তোমার সরল রেখা, মানে অসীম পর্যন্ত বিস্তৃত, দুই পাশে অসীম পর্যন্ত বিস্তৃত, বুঝছো? এই তীর চিহ্নতে বোঝাই হলো অসীম পর্যন্ত বিস্তৃত, এটা কি যাইতেই আছে, যাইতেই আছে, যাইতেই আছে, যাইতে 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 তোমার নানা বাড়িতে পৌঁছা গেছে, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে এটা হলো রেখার অংশ। আর রশ্মি কি ভাই বলো তো, রশ্মি কি, এই দেখো আমরা কি পাইছিলাম, এটা হলো রেখা, তাই না? এই যে এটা একটা রেখা, তাই না? এটা দেখ, আমরা যদি দেখো এখানে একটা বিন্দু দে, কি বলি ভাইয়া, এখানে একটা বিন্দু দিয়ে এই যে বাম পাশের পোর্শন বা ডান পাশে যে কোনো একদিকে পোর্শনটাকে দেখো বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো তো এই যে এই বিন্দু থেকে শুরু করে একদিকে বিস্তৃত, একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, কি বলতো, একটা বিন্দু থেকে শুরু করে, একটা বিন্দু থেকে শুরু করে একবারে যে কোনো একদিকে, হয় এইদিকে হইতে পারে বা এই দিকেও, যে কোনো দিকে হইতে পারে, বুঝতে পারছো? তার মানে কি, একটা বিন্দু থেকে শুরু করে শুরু আছে কিন্তু এর কি শেষ আছে বলতো, না, দেখি অসীম পর্যন্ত যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। তাহলে সেটাকে আমরা বলবো রশ্মি, কি বলবো, রশ্মি, কি বলবো, রশ্মি, ঠিক আছে? তাহলে এটা কি, পুরোটা কি ছিল ভাই, রেখা, বুঝছো? রেখা, রেখা মানে কি, দুই পাশে বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত। আর রেখাংশ মানে কি, এই রেখার একটা ক্ষুদ্র পোর্শন, সেটাকে বলবো রেখাংশ, কি বলবো, রেখাংশ। আর তোমার হলো রশ্মি কাকে বলবো, রশ্মি কাকে বলবো, যে একটা রেখার মনে করো যে কোনো জায়গায় যেরকম একটা বিন্দু দিয়ে যেখানে এক পাশে বিস্তৃত করে দেয় আর এক পাশে মনে করো নাই, তখন সেটাকে কি বলবো, কি বলবো, রশ্মি বলবো, বুঝতে পারছো? রেখা, রেখাংশ, রশ্মি, বুঝতে পারছো, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এখন কি সামনের দিকে আগে, ঠিক আছে? এবার আসো কোণ, কি আছে বলো, বলো তো ভাই, কোণ, 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 তাহলে কোণ জিনিসটা কি, কোণ জিনিসটা কি,
দেখো আমরা কি বললাম, রশ্মি বললাম না, যদি মনে করো দুটা রশ্মি কোনো একটা বিন্দুতে মিলিত হয়, মনে করো এইদিকে একটা রশ্মি গেছে আর একটা রশ্মি মনে করো এই দিকে গেছে, তাহলে দেখো দুটা রশ্মি যদি একটা বিন্দুতে মিলিত হয়, সেখানে যেই তোমার হলো জিনিসটা তৈরি করে সেটাই হলো কোণ। এটাই কিভাবে বলতো, কোণ। বুঝতে পারছো? দেখো আমার কি, এই যে এখানে একটা রশ্মি, এই যে একটা রশ্মি, দুটা রশ্মি যদি একটা বিন্দুতে মিলিত হয়, তখন সেটাকে আমরা কি বলতে পারি, কোণ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? কোণ উৎপন্ন করে। বুঝছো? কি উৎপন্ন করে? কোণ উৎপন্ন করে। তারপরে দেখো এখন কোণ বিভিন্ন রকম হইতে পারে। কি বিভিন্ন রকম হইতে পারে? দেখো বিভিন্ন রকম হইতে পারে। দেখো তাহলে আমরা কি করবো এখন, কোণ বিভিন্ন রকম, বিভিন্ন প্রকার কোণ দেখবো। দেখো একটা কিভাবে, এবার সরল কোণ, কি বলতো, সরল কোণ। আচ্ছা সরল কোণ, দেখো তো সরল কোণ, সরল কোণ হলো, সরল রেখা পড়ছি না, সরল রেখা কেমন ছিল, এই যে বিস্তৃত। বুঝতে পারছো? এই যে এই পাশে বিস্তৃত, এই পাশে বিস্তৃত, তাই না? তাহলে সরল কোণ এটাই কিন্তু সরল কোণ একটা তৈরি করে। দেখো তুমি যদি মনে করো এইদিকে একটা রশ্মি নাও, এইদিকে একটা রশ্মি নাও, এই বিন্দু থেকে ঠিক বিপরীত দিকে সেম রশ্মি নাও, এই যে দেখো, দেখো তো এখানে যে কোণটা উৎপন্ন করবে, দেখো দুটো রশ্মি মিলিত হয়েছে না, দেখো যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে সেটাই সরল কোণ। কত কোণ? সরল কোণ। এটাই হলো সরল কোণ। বুঝতে পারছো? সরল রেখার উপর যে কোণ, বুঝছো? ঠিক আছে, এটার মান হলো 180 ডিগ্রি। সবসময় মাথায় রাখো। বুঝছো? কত ডিগ্রি? 180 ডিগ্রি। কিভাবে? মনে করো একটা যদি বৃত্ত নাও, এই যে বৃত্তের চার কোণের সমষ্টি, দেখো তুমি যদি কেন্দ্র থেকে এই যে চারটা আলাদা করো, ঠিক আছে, এই চার কোণের সমষ্টি হয় কত হয় বলো তো? 360 ডিগ্রি। কত হয়? 360 ডিগ্রি। সামনের দিকে বুঝবা, কারণ কি দেখো এখানে কয়টা উৎপন্ন হয়েছে, সমকোণ। দেখো তো এই যে সমকোণ মানে 90 ডিগ্রি। বুঝছো? এখানে একটা 90 ডিগ্রি সমকোণ আমি পরে আস্তে আস্তে দেখাবো। ঠিক আছে, সমকোণ কিভাবে উৎপন্ন হয়। দেখো এখানে কত, এখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়, এই পাশে কি বলতো 90 ডিগ্রি উৎপন্ন হয়, এই পাশে কি আরেকটা 90 ডিগ্রি, এই পাশে কি আরেকটা 90 ডিগ্রি। বুঝতে পারছো? তা দেখো এই দেখো আমার কি দরকার, দেখো এই যে 90 দেখো তো, তুমি যদি আমি একটা পোর্শন বাদ দিয়ে দিই, দেখো তো ভাইয়া, এই শুধুমাত্র এইটা রাখি, দেখো তো এই যে দেখো একটা পোর্শন নাও তুমি, মনে করো ভালো করে রাখো, এই ঠিক আছে, এই যে দেখো এখানে কি ছিল, এই যে ইয়ে ছিল না ভাইয়া, তাহলে দেখো এখানে একটা 90 ডিগ্রি, এই এখানে একটা 90 ডিগ্রি, এই যে 90 আর এই পাশে একটা 90, তাহলে কত হচ্ছে ভাই বলতো, 90 180। তার মানে কি বলা যায়, একটা সরল কোণ কত হবে, 180 ডিগ্রি। বুঝতে পারছো? এই পাশে 180, এই পাশে 180, মোট হলো 360। ঠিক আছে, তাহলে একটা বৃত্তের কতটা কোণ থাকে, কেন্দ্রে কয়টা কোণ উৎপন্ন হয়, চারটা কোণ উৎপন্ন হয়। যদি আমরা এভাবে পোর্শন নেই, কি এইভাবে পোর্শন নেই, তাহলে সেটা কি কয়টা কোণ উৎপন্ন করে, চারটা কোণ। এই চারটা কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে আমার সরল কোণ কত হয় বলতো, এক সরল কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। বুঝছো? কত কোণ, 180 ডিগ্রি। কত, 180 ডিগ্রি। এবার আসো সন্নিহিত কোণ, কিভাবে বলতো, সন্নিহিত কোণ। আচ্ছা এটা তো ইয়ে করে দেখো সন্নিহিত কোণ দেখা কি যাচ্ছে। আচ্ছা দেখো এবার হলো সন্নিহিত কোণ, কিভাবে বলতো, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কোনটা, যদি আমার দুইটা কোণের মধ্যে একটা, আমাদের যেই কোণের বাহুগুলো আছে, তাই না, দুটা যে কোনো একটা রশ্মি, কোণের দুটো রশ্মি থাকে না ভাইয়া, ওই দুটো রশ্মি থাকে না, যে কোনো একটা রশ্মি যদি কমন হয় দুইটা কোণের মধ্যে, দেখো মনে করো এই যে একটা কোণ আঁকালা, এর মধ্যে কি হয় বলতো আরেকটা, ঠিক আছে, এই যে রশ্মি, ঠিক আছে, এই যে রশ্মি, ঠিক আছে, দিয়ে দিলাম। দেখো মনে করো আমরা দিলাম এটাকে এ, এটাকে বি দিলাম, এটাকে দিলাম সি, এটাকে দিলাম ডি। দেখো তো ভাইয়া এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে, এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, দেখো তো এই দুটো রশ্মি মিলে কি একটা কোণ উৎপন্ন করছে না, আবার কি এই দুটো রশ্মি মিলে কি আরেকটা কোণ উৎপন্ন করছে না, দেখো তো ভাইয়া এই দুইটা কোণ উৎপন্ন করছে না, দুইটা কোণের মধ্যে কি দেখো তো এই রাশিটা কমন না, সাধারণ না, দেখো তো এই রাশিটা কি এই কোণের মধ্যেও আছে, সরি এই রশ্মিটা কি আছে দেখো তো, এই রশ্মিটা এই কোণের মধ্যেও আছে, এই কোণের মধ্যেও আছে, তাহলে কি দেখো তো দুইটা কোণের মধ্যে আছে না, তখন আমরা সেটাকে কি বলবো, এই যে এভাবে যদি দুইটা কোণের মধ্যে একটা তোমার কি থাকে, একটা কমন কোণ থাকে, বা একটা কমন রশ্মি থাকে, তখন সেটাকে কি বলতে পারি আমরা, সন্নিহিত কোণ বলতে পারি। দেখো তো এখানে কি কোণ উৎপন্ন করলো, এ বি সি কোণ। কিভাবে বলতো, এই যে কোণের চিহ্ন আমরা কিভাবে দেই, এভাবে দেই, ঠিক আছে, এ বি তোমার হলো সি কোণ, ঠিক আছে, এ বি সি কোণ। আবার দেখো এখানে কি সি বি ডি কোণ, সি বি ডি কোণ। বুঝছো? যেটা কোণের এখানে থাকবে সেটা কি মাঝখানে লিখবো সবসময়। বুঝতে পারছো? দেখো আমি কি করছি, এটা কি এখান থেকে কোণ উৎপন্ন হলো না, যেখানে যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুটা কি মাঝখানে রাখছি। বুঝছো? এ বি সি কোণ, আবার কি সি বি ডি কোণ, কি বলতো ভাইয়া, আবার কোণ সি বি ডি। বুঝতে পারছো? কোণ সি বি ডি। এই যে দেখো এই দুটা কোণের মাঝখানে কি বলতো, এই যে বিসি বাহুটা কি বলতো, বিসি বাহুটা কি বলতো, কমন না, এটা এই কোণেরও আছে ওই কোণেরও আছে, তাহলে কি এই কোণটা পুরা কোণ, এই দুটা কোণকে আমরা কি বলতে পারবো, এই দুটা কোণ পরস্পর সন্নিহিত।
কি বলতে পারবো, সন্নিহিত কোণ। বুঝছো বুঝছো? এবার আসো লম্ব ও সমকোণ। কিভাবে বলো তো? লম্ব ও সমকোণ। এবার কি লম্ব ও সমকোণ। লম্ব ও সমকোণ। দেখো লম্ব জিনিসটা কি, দেখো ভাইয়া, আমাদের যদি মনে করো এই যে আমাদের সরলরেখা ছিল না, কি বলতো, সরলরেখা ছিল, রেখার উপর যদি মনে করো আমরা এখানে আরেকটা রেখা আমরা এমনভাবে আঁকাইলাম যে এর দুই পাশের কোণ দুটো সমান হয়, এই দুই পাশের কোণ দুটো সমান হয়। দেখো তো এই পুরো সরল কোণ কত বললাম আমি একটু আগে, 180 ডিগ্রি। এমনভাবে আঁকালাম আমি যাতে কি হচ্ছে বলতো, এই পাশে অর্ধেক সমান হয় কোণ, এই পাশে সমান কোণ হয়। তাহলে দেখো তো 180 অর্ধেক করলে কত হয় ভাই বলতো? 180 যদি আমি সমান করতে চাই দুই পাশে, তাহলে কি 90 আর 90 হইতে হবে না ভাই বলতো? 90 90 হইতে হবে না? তাহলে কি এই পাশের কোণটাকে আমরা বলতে পারবো 90, এই পাশের কোণটাকে কি বলতে পারবো 90। তাহলে দেখো এখানে যেই তোমার কোণটা উৎপন্ন করলো, দেখো তো এই যে বিন্দুতে যে কোণ উৎপন্ন করলো, তাহলে এই কোণকে আমরা কি বলতে পারি? সমকোণ বলতে পারি। কি বলতে পারি? সমকোণ। 90 ডিগ্রিকে আমরা কি বলি? সমকোণ বলি। কি বলি? সমকোণ বলি। বুঝছো? আর এই যে দেখো এই রেখার উপর এই যে রশ্মিটা চলে গেছে, সেটাকে আমরা কি বলবো? লম্ব। কি বলবো? এই রেখার উপর লম্ব, রেখার উপর লম্ব, রেখার উপর লম্ব। বুঝতে পারছো? আর এই যে যখন লম্ব উৎপন্ন করে তখন কি দুই পাশে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা দেখো তো, আমরা যদি মনে করো এই পাশে 90, এই পাশে 90, আমরা কি করলাম? এই যে পোর্শনটুকু মুছে দিই। কি করলাম? তাহলে এখন থেকে যেই জায়গাতে দেখবা এরকম চিহ্ন, এই যে একটা রশ্মির সাথে এইভাবে পরস্পর আছে, সেই কোণটা কত ডিগ্রি হবে ভাই বলতো? 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি বা এক সমকোণ। এটা কি বলবা? 90 ডিগ্রি বা এক সমকোণ। কি বলবা? এক সমকোণ। এটাকে আমরা কি বলি? এক সমকোণ। বুঝতে পারছো? কি বলি? সমকোণ বলি। কি বলি? সমকোণ বলি। কি বলি? সমকোণ বলি। বুঝতে পারছো? আচ্ছা দেখো, তারপরে আছে ভাই বলতো সূক্ষ্মকোণ আর স্থূলকোণ। বুঝছো? সমকোণ বুঝছো? সমকোণ না বুঝলে বইলো, কমেন্ট করো, আবার বুঝাই দিব না ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, এরপর আছে ভাই বলতো সূক্ষ্মকোণ, স্থূলকোণ আর প্রবৃদ্ধকোণ। এই জিনিসটা কি? সূক্ষ্মকোণ, স্থূলকোণ আর প্রবৃদ্ধকোণ। ঠিক আছে? আচ্ছা আমরা দেখো সূক্ষ্মকোণ প্রথমে দেখি। কি ভাই বলতো? সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ আর কি, যাই হোক সূক্ষ্মকোণ। ঠিক আছে? এটা উচ্চারণ হবে সূক্ষ্মকোণ। ঠিক আছে? সূক্ষ্মকোণ হলো সেগুলা, দেখো তোমাকে একবার বলি, তিনটা বলি, তাহলে বুঝতে পারবো। দেখো সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রির থেকে ছোট। ঠিক আছে? 90 ডিগ্রির থেকে ছোট কোণগুলোকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। 90 থেকে বড় যে কোণগুলো, তার মানে কি আবার 180 থেকে ছোট। বুঝতে পারছো? 0 থেকে বড় এবং 90 থেকে ছোট কোণগুলো হলো সূক্ষ্মকোণ। তোমার হলো 90 থেকে বড়, 180 থেকে ছোট, সেটা হলো স্থূলকোণ। আবার 180 থেকে বড়, 360 থেকে কম, তখন সেটা কি বলবো আমরা? কি বলবো বলো তো? প্রবৃদ্ধকোণ। বুঝতে পারছো? দেখো তিনটা কোণই আমাদের হয়ে গেল। তাহলে সূক্ষ্মকোণ কি ভাবে বলো তো? দেখো তো এই যে রশ্মির কত একটা রেখা কত কোণ উৎপন্ন করে বলো তো? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে না? তাহলে দেখো এখানে যদি আমরা লম্ব টানাই, দেখো তো লম্ব টানি না, তাহলে এই কোণটার মান কত হবে বলো তো? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি না? এই পাশের কোণটাও তো 90 ডিগ্রি, তাই না? আচ্ছা তাহলে সূক্ষ্মকোণ কখন হবে? যদি তোমার হলো এই যে এই কোণটা, এই পোর্শনটুকুর ভিতরে যতগুলা কোণ আছে, যতগুলা কোণ আছে, যতগুলা কোণ আছে, দেখো যত কোণ আছে এগুলো কি সব দেখো তো 90 থেকে ছোট না? এই ভাই বলো তো, এই যে 90 তে এই পর্যন্তই, তাহলে এর থেকে দেখো এখান থেকে যদি কোণ হিসাব করো, 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 দেখো তো সবগুলো কি 90 থেকে ছোট না? সবগুলো কি 90 থেকে ছোট না? তাহলে এই সব কোণগুলো হলো সূক্ষ্মকোণ। কি কোণ ভাই বলো তো? সূক্ষ্মকোণ। আর এই যে দেখো 90 থেকে বেশি যে কোণগুলো থাকবে সেগুলো হলো কি বলতো? স্থূলকোণ। এই যে 90 থেকে বেশি কোণ, এই যে 90 থেকে বেশি যতগুলো কোণ। এবং কার থেকে ছোট বলতো? এই যে 180 না? এই লাইনটা কি 180 লাইন না ভাই? এই লাইনটা কত? 180 না? এই যে এই লাইনটা হলো 180 লাইন। ঠিক আছে? 180 লাইন। এর থেকে যত ছোট দেখো এই পর্যন্ত 189 হইলো, সরি 179 হইলো, কি বলতো? সেটা স্থূলকোণ। কি ভাবে বলতো? স্থূলকোণ। যখনই তোমার 180 হয়ে যাবে, 179 পর্যন্ত কি ভাবে বলতো? তোমার 179.99 পর্যন্ত তোমার কি থাকবে বলতো? সেটা হলো স্থূলকোণ। বুঝতে পারছো? ঠিক আছে? এটা যখনই 180 হবে তখন আর কি থাকবে না? তখন স্থূলকোণ থাকবে না। তার মানে কি 90 থেকে বড়, তোমার 180 থেকে ছোট কোণগুলোকে কি বলবো? স্থূলকোণ। তাহলে আমরা যদি সংজ্ঞা লিখতে চাই, দেখো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি ভাবে বলতো? সূক্ষ্মকোণ হলো তোমার হলো 0 থেকে বড়, 90 থেকে ছোট, তাই না? কি ভাবে বলতো? 90 থেকে ছোট কোণ। ঠিক আছে? ছোট কোণগুলোকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। তাহলে স্থূলকোণ কোনগুলা? স্থূল মানে মোটা কোণ, বুঝছো? আমার মতো আর কি। স্থূলকোণ কি বলতো? স্থূলকোণ কি বলতো ভাইয়া? 90 থেকে মোটা, ফ্যাটি 90 কেজির বেশি। বুঝছো? কত? 90 কেজির বেশি। মহার বুদ্ধি কি? 90 কেজির বেশি। তাহলে 90 থেকে
বড়, 90 থেকে বড় এবং বলো তো তোমার হলো 180 থেকে ছোট, 180 থেকে ছোট, বুঝতে পারছো? 180 থেকে ছোট। আর তোমার প্রবৃদ্ধ কোণ কি হবে ভাই বলো তো? প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ কি হবে বলো? প্রবৃদ্ধ কোণ কি বললাম একটু আগেই? সূক্ষ্মকোণ 90 থেকে ছোট, তোমার হলো স্থূল কোণ 180 থেকে ছোট, আর তোমার প্রবৃদ্ধ কোণ এই যে 360, 180 180 কত হয়? 360, সেটার থেকে ছোট হবে। দেখো 360 কিভাবে হয় দেখো তো, দেখাই তোমাকে, ঠিক আছে? ওইও দেখো ভাইয়া, এই দেখো এই যে সরলরেখা, তাই না? এই যে সরলরেখা, তাই না? এখানে যদি আমরা দুইটা লম্ব টানি, দেখো এই যে এই বিন্দুতে একটা লম্ব, এই পাশে একটা লম্ব, দেখো তো এটা কি বলছিলাম? এটা 90, ভাইয়া এটা 90, তাই না? এই যে 90 90 কত হইলো? 180। আবার দেখো তো নিচেও তো সমকোণ তৈরি করছে, এটাও 90, আবার এটাও কত ভাবে বলতো? 90। এই যে দেখো, বুঝছো? তাহলে উপরের পোর্শনে কত? 180, উপরের পোর্শনে 180, আর তোমার হলো নিচের পোর্শনে কত ভাবে বলতো? 180, 180, তাই না? 180। তাহলে দেখো আমাদের এই যে বিন্দুতে দেখো উপরের দিকে 180, নিচের দিকেও তোমার কত ভাই বলতো? 180, বুঝতে পারছো? তাহলে মোট কত হইলো বলতো? 360। কত হইলো? 18 18 36, তাই না? 360 ডিগ্রি। এই পুরা কোণটার মান কত? পুরা কোণটার মান হলো 360 ডিগ্রি। কত ডিগ্রি? পুরা কোণটার মান হলো 360 ডিগ্রি বা 360 ডিগ্রি, বুঝতে পারছো? এখন 360কে দেখো আমরা যদি এই যে ভাই দেখো তো 90কে কত বলি দেখো তো, এই ছেলে 90কে কত বলি? ছেলে মেয়ে যাই হোক, 90 সমান সমান এক সমকোণ। বাচ্চারা দেখো, ঠিক আছে? এক সমকোণ। তাহলে 90 ইন্টু যদি আমরা 2 করে দেই তাহলে কত হয় ভাই বলতো? 180 হয় না? 90 ইন্টু 2 করলে কত হয়? 180 হয় না? তাহলে 180কে আমরা কি বলবো? 180কে বলবো, দেখো 90 দ্বিগুণ করছি, তাহলে 2 সমকোণ। কত কোণ? 2 সমকোণ, বুঝছো? কত কোণ? 2 সমকোণ। তাহলে 180 আরেকটা নাম কি বলতে হবে? 2 সমকোণ। আবার যদি মনে করো 90 যদি 3 গলি, 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে ভাই বলতো? 273, সরি 270, কি বলতে ভাই? 270 বা 270, যেটাকে বলি আমরা 3 সমকোণ। 3 কয় সমকোণ? 3 সমকোণ। যদি 4 ইন্টু 90 করি, 4 ইন্টু 90 করলে কত পাবো? 360, সেটাকে আমরা কি বলবো? 4 সমকোণ ভাই, বুঝছো? সমকোণ, দেখো সমকোণে কয়বার গুণ করছি? 4 বার গুণ করছি, তার কি কয় সমকোণ পাবা? 4 সমকোণ পাবা, ঠিক আছে? বুঝছো? তাহলে আরেকবার সামারি দিয়ে দেই, তোমার হইলো স্থূলকোণ, সূক্ষ্মকোণ আর প্রবৃদ্ধ কোণ, বুঝতে পারছো? স্থূলকোণ তোমার বইয়ের সংজ্ঞা দেখবা যে দেওয়া আছে, স্থূলকোণ তোমার হলো 0 থেকে বড় এবং 1 সমকোণ থেকে ছোট। 0 থেকে বড় এবং 1 সমকোণ মানে কি ভাবে বলতো? 90 থেকে ছোট। আবার তোমার দেখো স্থূলকোণ কি বলা আছে, দেখবা যে 1 সমকোণ থেকে বড় এবং 2 সমকোণ থেকে ছোট। 2 সমকোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে কি 90 থেকে বড়, তোমার হলো 180 থেকে ছোট। আবার দেখবা যে প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা দেওয়া আছে হলো, প্রবৃদ্ধ কোণ কোনগুলো হবে ভাই বলো তো? মনে করো এই যে 180, 180 এখানে না, এই যে এর থেকে বড় যতগুলা কোণ থাকবে, এর থেকে বড় যতগুলা কোণ থাকবে সেগুলো হলো কি ভাই বলো তো? প্রবৃদ্ধ কোণ, বুঝতে পারছো? প্রবৃদ্ধ, বুড়া আর কি, বুঝছো? প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে? তাহলে সেগুলো কি ভাই বলো তো? এই যে এটা কি 2 সমকোণ না? এই লাইনটা কিসের? 2 সমকোণ না ভাই বলো তো? 2 সমকোণ, 2 সমকোণ, ঠিক আছে? এই যেখান থেকে 2 সমকোণ, এটা এটা কি বলতো? এই পুরোটা কত ভাবে বলতো? 4 সমকোণ না? তাহলে 2 সমকোণের থেকে বড় এবং 4 সমকোণের থেকে ছোট কোণকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ, বুঝতে পারছো? এই বুঝছো? ঠিক আছে, চলো। ওইয়ো দেখো এরপরে আছে হলো পূরক কোণ, সম্পূরক কোণ আর বিপ্রতীপ কোণ। কিভাবে বলতো? পূরক কোণ, সম্পূরক কোণ আর বিপ্রতীপ কোণ। তাহলে পূরক কোণ কোনটা দেখো? পূরক কোণ ও সম্পূরক কোণ, পূরক কোণ, বুঝতে পারছো? পূরক কোণ আর সম্পূরক কোণ, পূরক কোণ আর সম্পূরক কোণ। আচ্ছা, পূরক কোণ কোনটা ভাইয়া? কোনটা? দেখো যদি দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় সেই কোণগুলোকে আমরা কি বলবো? পূরক কোণ বলবো, বুঝতে পারছো? যদি দুইটা কোণের সমষ্টি তোমার 180 ডিগ্রি হয় সেটাকে কি বলবো? সম্পূরক কোণ, বুঝতে পারছো? দেখ এই বুঝো নাই? আচ্ছা দেখ, মনে করো এই যে এই কোণটা আমার কত ভাই বলতো? 90 ডিগ্রি না? কত কোণ? 90 ডিগ্রি। এর মাঝখানে তুমি মনে করো আরেকটা কোণ দাও, মনে করো তাহলে এটা আমার মনে করো হলো 30 ডিগ্রি আর এই পাশেটা মনে করো 60 ডিগ্রি। দেখো তো দুটো যোগ করলে কত হয়? আলটিমেটলি 90 হয় না? তাহলে 30, 60 যোগ 30 কত হয়ে যাবে বলো তো? 90 হয়। 90, 90 মানে কত বলো তো? 1 সমকোণ না? 1 সমকোণ। তাহলে দুইটা কোণের সমষ্টি যদি তোমার 1 সমকোণ হয় তখন সেই কোণটাকে আমরা কি বলতে পারি? পূরক কোণ, বুঝছো? সেই দুইটা কোণকে আমরা কি বলতে পারি? পূরক কোণ। এখন সম্পূরক কোণ কোনটা? যদি দুইটা কোণের সমষ্টি দেয়, দেখো তো এই যে দেখো, এটা মুছে দেয়, ঠিক আছে? এটা হলো পূরক কোণ, এটা হলো পূরক, পূরক লিখে দিব কি? আচ্ছা লিখেই দিই।
দুইটা কোণের সমষ্টি, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে, এক সমকোণ হলে তাকে পুরো কোণ বলে। বুঝতে পারছো? দুইটা কোণের সমষ্টি যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয় তখন সেই কোণ দুটাকে আমরা কি বলতে পারি? পুরো কোণ। বুঝতে পারছো? পুরো কোণ। আর সম্পূরক কোণ কোনটা? শুধুমাত্র দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি? এটা পুরো কোণ। তাহলে দেখো এই দুটো কোণের সমষ্টি যদি 180, কত হয় ভাই বলো তো? 180 এবং কয় সমকোণ? এবং 180 মানে কয় সমকোণ? তোমার 180 বা 2 সমকোণ। বুঝতে পারছো? কয় সমকোণ? 200 সমকোণ। 2 সমকোণ হলে তাকে আমরা কি বলবো? সম্পূরক কোণ। কি বলবো ভাই বলতো? এই সম্পূরক। বুঝতে পারছো? দুটোই হয়ে গেল। তার মানে কি দেখো পূরক কোণ কোনটা? এই যে দুটা কোণের সমষ্টি থাকে, দুটা কোণের সমষ্টি যদি কত হয়? 90 ডিগ্রি হয়। কত হয়? 90 ডিগ্রি। সেই কোণটাকে আমরা কি বলবো? পূরক কোণ। আবার দেখো এই যে এখান থেকে একটা এখানে দাও, ঠিক আছে? এই কোণটার মান মনে করো তোমার হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আর এই পূরক কোণটার মান হলো কত ডিগ্রি হবে? অবশ্যই 150 ডিগ্রি হবে। কত হবে ভাই? হলো 150। 150 আর 30 যোগ করলে কত হয়? 180। তাহলে এটা হবে 180, ঠিক আছে? আর এটার যোগফল কত হবে? 90, তাই না? মনে করো একটা 30, একটা 30, একটা 60, ঠিক আছে? আবার এমন হতে পারে এই পাশে তোমার হলো 60 হতে পারে, এই পাশে 60 হতে পারে, এই পাশে 30, যে কোনো কিছু না, যাই হোক, তাই না? দুটো কোণের সমষ্টি যদি যোগফল তোমার 90 ডিগ্রি হয় তখন সেটা হবে পূরক কোণ। আর যদি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় সেটা হবে সম্পূরক কোণ। বুঝছো? আচ্ছা, আশা করি বুঝছো। এরপরে আসো বিপ্রতীপ কোণ। এরপর আসো বিপ্রতীপ কোণ। কি কোণ? বিপ্রতীপ কোণ। দেখো বিপ্রতীপ কোণ। দেখো দুটা রেখা যদি মনে করো পরস্পর এইভাবে ছেদ করে, একে অপরকে পরস্পর ছেদ করে, তাহলে দেখো এই যেখানে যে পরস্পর বিপরীতমুখী যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে আমি কি বলবো? বিপ্রতীপ কোণ বলবো। বুঝছো? দেখো এখানে যেমন মনে করো এ দিলাম, এখানে ও দিলাম, বি দিলাম, এখানে দিলাম সি, এখানে দিলাম ডি, ঠিক আছে? এই দেখো এ ও ডি, সরি এ ও বি কোণ, কোণ এ ও বি, এবং তোমার হলো এই সি ও ডি, কোণ সি ও ডি। এই কোণ দুটো পরস্পর কীভাবে বলো তো? বিপ্রতীপ। আবার দেখো তো এই যেখানে একটা উৎপন্ন হয়েছে না, দেখো তো এই পাশে একটা কি, এই পাশে আবার বিপরীত, এখানে একটা উৎপন্ন হয়েছে না, তাহলে কি এরাও কি পরস্পর বিপ্রতীপ, তাই না? দেখো পরস্পর এই দুটো হলো পরস্পর পরস্পর বিপ্রতীপ, বিপ্রতীপ। বুঝতে পারছো? আবার দেখো এই যে এই কোণটা আবার এই কোণটাও কীভাবে বলতো? পরস্পর বিপ্রতীপ না? তাহলে আমরা কি বলতে পারি? এ ও সি আর বি ও ডি পরস্পর বিপ্রতীপ কোণ। কোণ এ ও সি ও কোণ, দেখো এ ও সি আর বি ও ডি সবাই কিন্তু বিপরীতভাবে দেবে। দেখো তুমি এটা নিছো আবার এটা নিছো, তাহলে কিন্তু হবে না। তখন এই কোণের সাথে অবশ্যই তার বিপরীতমুখী যে কোণটা থাকবে সেটা নিতে হবে। বুঝতে পারছো? বিপরীত দিকে যে কোণটা থাকবে সেই কোণটা নিতে হবে। তাহলে এ ও সি, বি ও ডি, কোণ বি ও ডি পরস্পর বিপ্রতীপ। বুঝতে পারছো? পরস্পর বিপ্রতীপ, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি কোণগুলো সবগুলো শেষ। বুঝতে পারছো? কোণ আমাদের সব শেষ। আমরা প্রথমে কি দেখলাম? স্থান, তল, রেখা, রেখাংশ, রশ্মি, কোণ, সরল কোণ, সন্নিহিত কোণ সব দেখছি না ভাইয়া? তারপরে দেখলাম হলো সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীপ কোণ, এগুলো দেখলাম না? ঠিক আছে? বুঝছো? ইনশাআল্লাহ আশা করি বুঝছো। আবার শেষে আসা হলো স্বীকার্য। কীভাবে বলতো? স্বীকার্য। দেখো তোমার হলো বিজ্ঞানী ইউক্লিড নামক বিজ্ঞানী থাকে, অনেক বিজ্ঞানী যে স্বীকার্য জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। দেখো আগে দেখাই, ঠিক আছে? দেখো স্বীকার্য জিনিসটা কি? স্বীকার্য, স্বীকার্য মানে হলো প্রমাণবিহীন। কীভাবে বলতো? প্রমাণবিহীন, প্রমাণবিহীন কিন্তু তুমি চোখে দেখে মনে করবি সত্যই তো, এটা তো সত্যই, এটা তো ভুল হইতে পারে না। তার মানে স্পষ্টত সত্য। আবার কি বলতো ভাইয়া? স্পষ্টত, স্পষ্টত সত্য, স্পষ্টত সত্য। দেখো এটা মানে কি? স্বীকার্যগুলো কি হইতে হবে? প্রমাণবিহীন। তার মানে কি? তুমি বাস্তবে কোনো না কোনোভাবে এক জায়গায় তুমি কি বলতো ওটা খুঁজে বের করতে পারবা। বুঝতে পারছো? তার মানে কোনো এক জায়গায় যায় তোমার ওটা কি মিলবে না বাস্তবে। বুঝতে পারছো? তুমি বাইর করতে করতে মানে অনেকগুলোই মিলে যাচ্ছে, কিন্তু কোনো একটা কিছু থাকবে যেটাতে তোমার কি বলতো ওই তোমার হলো যে কন্ডিশনটা দিছে যে বিজ্ঞানে সেটা কি মিলতেছে না, তখন সেটা কি বলতো প্রমাণবিহীন, প্রমাণ করতে পারবো না। কিন্তু তুমি কি দেখে মনে করবো ওইটা তো ঠিকই আছে, এটা তো সত্যই, তাই না? দেখে মনে করবো ও সত্যই তো। তাহলে এই ইয়াগুলোকে আমরা কি বলবো? স্বীকার্য। কি বলবো ভাই বলতো? স্বীকার্য। বুঝতে পারছো?
তাহলে দেখো মনে করো ইউক্লিড নামক বিজ্ঞানী অনেকগুলো স্বীকার্য দিচ্ছে, তার মধ্যে মনে করো ইউক্লিডের পঞ্চম স্বীকার্যটা দেখো, ইউক্লিড, এটা বই থেকে পড়ে নিও হ্যাঁ একটু। ইউক্লিডে এগুলো বেশি গুরুত্বপূর্ণ না, এই জন্য আমি পড়াচ্ছি, ঠিক আছে? যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়াবো, ঠিক আছে? ইউক্লিডের স্বীকার্য, পঞ্চম স্বীকার্য ভাই বলতো। পঞ্চম স্বীকার্য বলতে একটা স্বীকার্য আছে তোমার হলো, সে বললো যে বিজ্ঞানী ইউক্লিড মনে করো দুইটা রেখা, কীভাবে বলতো, দুইটা রেখা যদি আরেকটা রেখাকে পরস্পর ছেদ করে, এমনভাবে ছেদ করে না, দেখো একটু সুন্দর করে আঁকায়, দেখো এইভাবে ছেদ করলো না, দেখো এই যে বিজ্ঞানী ইউক্লিড বললো যে দুটা রেখা যদি পরস্পর আরেকটা রেখাকে ছেদ করে, তাহলে দেখো এই পাশে যে দুটো কোণ উৎপন্ন হবে, এই দুটো কোণ যদি কত ডিগ্রি 180 থেকে ছোট হয়, তখন সেই দুটো যায় তোমার কি হবে ভাই বলতো, মিলিত হবে, এক জায়গায় যায় মিলিত হবে। দেখছো মিলিত হয়েছে, দেখো মিলিত হয়েছে না, মিলিত হয়েছে না, মিলিত হয়েছে না, এই দুটো কোণ তো পরস্পর কি বলতো 180 থেকে ছোট না, যোগফল 180 থেকে ছোট হবে না। আবার দেখো মনে করো এই জিনিসটা যদি আমরা একটু 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 সাইড করে দিই, দেখো তো একটু সাইড করে দিই, একটু সাইড করে দেয়, তা দেখো তাও কি অনেক দূরে যায়, তাও মিলিত হবে, ঠিক আছে? কি হবে, অনেক দূরে যায় তাও মিলিত হবে। কিন্তু আমি যদি আরেকটু হয়ে বলো তো আমি কি করি, আমি যদি আরেকটু তোমার হলো করে দেই, দেখো আরেকটু তোমার হলো করে দেই, তাহলে দেখো এই দুটা কি বলতো আর কোনোভাবে কি মিলিত হচ্ছে না, তাই না? তার মানে এই কন্ডিশনটা তোমার কি বলতো খাটতেছে না, ওর অনুযায়ী, ওর স্বীকার্য অনুযায়ী ও বলছে যে যদি আমরা একটা রেখাকে অপর দুইটা রেখা দিয়ে তোমার হলো কি করি, মনে করো দুইটা রেখা যদি আমরা আঁকাই, একটা রেখার উপর আর অপর দুটো যদি রেখা আঁকাই, তখন যে তোমার হলো কোন দুটো উৎপন্ন হবে, এই দুটাকে যদি আমরা বর্ধিত করি, কি করি বর্ধিত করি, বর্ধিত করলে একসময় মিলিত হয়, তাই না? কিন্তু আমরা দেখলাম যে বলতো এটার ক্ষেত্রে ঠিক আছে, এটার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু একটা কন্ডিশন কি বলতো মিলতেছে না, তাহলে এইটাকে আমরা কি বলতে পারবো, স্বীকার্য বলতে পারবো। তার মানে কি, যেমন হলো প্রমাণ আমরা করতে পারলাম না, কোন একটা জায়গায় কি বলতো খুঁত থেকেই গেল, তাহলে সেটা হলো প্রমাণবিহীন। এবং দেখো তো তোমার দেখে মনে হচ্ছে না সত্যই না, তুমি দেখে মনে করবা কীভাবে বলতো আসলে তো সত্য, ঠিক আছে? এই ইয়াগুলোকে, এই উক্তিগুলোকে, বিজ্ঞানীদের এই উক্তিগুলোকে যেগুলো প্রমাণ করা যায় না এবং তোমার বলতো স্পষ্টত সত্য, দেখে মনে হয় স্পষ্ট সত্য, সেগুলোকে আমরা বলি স্বীকার্য। বুঝতে পারছো? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমার হলো সবগুলো দেখো, কোনো সমস্যা হলে আমাকে বলো, হ্যাঁ।